ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার এবং বাংলার চেনা ফুটবল আবেগ দুয়ের মেলবন্ধনে মঙ্গলবার থেকে কলকাতার কাদাপাড়ায় শুরু হলো সারা বাংলা সাব জুনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা। হিউম্যানিটি অ্যাওয়ার প্রায়োরিটি নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত এই 14 দিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। আজকের দিন একটি ঐতিহাসিক দিন এবং একই সঙ্গে সমস্ত জাতীয়তাবাদী ভারতবাসীর কাছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মীদের কাছে এক হৃদয় বিদারক দিন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস 23শে জুন থেকে শুরু করে তাঁর জন্মজয়ন্তী 6ই জুলাই পর্যন্ত চলবে এই ফুটবল মহোৎসব। মঙ্গলবারের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি শ্রমিক ভট্টাচার্যকে ফুল ও উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানান উদ্যোক্তারা। তবে খেলার মাঠ থেকেই এদিন তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভবই হয়নি। তবে আজকের দিনটি কোনো সস্তা রাজনীতি করার দিন নয়, এটি ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার দিন। যারা ইতিহাস বদলানোর চেষ্টা করেছিল তারা জানে না যে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। আর যারা একসময় ডিজে বাজানোর অহংকার করত তারা আজ করুণ সুরে বাঁশি বাজাচ্ছে। মাত্র কিছুদিন আগে পর্যন্ত যে রাজনৈতিক দল ডিজে বাজানোর কথা বলছিলেন, আজকে সুখী গৃহকোণে নিভৃতে করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন, তারা শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেবার চেষ্টা করত। কিন্তু মানুষকে হত্যা করা যায়, ইতিহাসকে খুন করা যায় না। আর এই ইতিহাসকে ভুলিয়ে দেবার প্রচেষ্টা যারা যুগ যুগ ধরে করে চলেছিলেন, আজকে মানুষ তাদের কার্যত অপ্রাসঙ্গিক করে দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির রক্ত যাদের হাতে মাখা ছিল তাদেরই গর্ভ থেকে জন্ম নিয়েছিল। মাত্র কিছুদিনের আগে যারা শাসক দল ছিলেন, এখন দলটি আছে কিনা সেটা নিয়েই মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠেছে। ভারতীয় সংবিধানকে ভারতবর্ষের অসমুদ্র হিমাচলের মাটিতে প্রতিষ্ঠা করবার দিন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের দিন। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্ব ও ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে তিনি আরও বলেন, যে দলের কোনো নির্দিষ্ট আদর্শ নেই, কর্মসূচি নেই, অতীত স্মৃতির বোধ নেই এবং পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাবে সেই রূপরেখা নেই, সেই দল দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না। আগামী দিনে তৃণমূলের জায়গা হবে কেবল ইসলামিক ইতিহাসে। মানুষ সবাইকেই তৃণমূল বলেই মনে করে, ভালো খারাপ বলে কিছু নেই। তৃণমূল এর জায়গা হচ্ছে আগামী দিনে ইসলামিক হিস্ট্রিতে। ওখানে ওদের নিয়ে পড়ানো হবে, গবেষণা হবে, রাজনৈতিক দল ছিল কিনা সেটা নিয়ে সমস্যা হবে। মানুষগুলোকে তো প্রত্যেকেই চেনে, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। তো এই ঘৃণার রাজনীতির জন্ম পশ্চিমবঙ্গের শুধু নতুন করে তৃণমূল কংগ্রেস দেয়নি। এই ঘৃণার রাজনীতি যারা তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গে, অস্পৃশ্যতার রাজনীতি, আজকে তাদের কারণেই তৃণমূল কংগ্রেস এখানে এসেছিল। এখন জানি না দলটা আছে কি নেই, কারণ তৃণমূল কংগ্রেস অতীত। আমি 1 বছর আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, এবং শুধু সরকার চলে যাবে না, দলই চলে যাবে। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই, সমাজবিজ্ঞানের নিয়ম মেনেই সেই দলের বিলুপ্তি ঘটে গেছে। কাদাপাড়ার এই টুর্নামেন্টটি একটি চেনা সত্যকে আবারও সামনে এনে দিল। বাংলায় ফুটবল আর রাজনীতি চিরকালই হাত ধরাধরি করে চলে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি বাংলার ফুটবলকে তৃণমূল স্তর থেকে তুলে আনাই এই 14 দিনের নকআউট টুর্নামেন্টের মূল লক্ষ্য। আগামী 6ই জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা পড়বে এই ফুটবল আসরের। ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।